নম্বর সুসংবাদ হলো ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন সূরাতুত তাওবা 4 নম্বর আয়াত, কয় নাম্বার? 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাদেরকে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ, এত আস্তে কইলেন। আল্লাহ নিজে বলছেন মুত্তাকি বান্দাদেরকে কি বাসি। আল্লাহ যদি কাউরে ভালোবাসে তার কোনো চিন্তা আছে? বলেন, আর তার কোনো টেনশন আছে? তার কোনো টেনশন নাই, পেরেশানি নাই। এই জন্য মুত্তাকি বান্দা হইতে পারাও বড় সৌভাগ্যের বিষয়। 2 নম্বর আল্লাহ তাআলা কি বলেন দেখেন। আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারা 194 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই জেনে রাখো, ওয়া'লামু, হে দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, নিশ্চয়ই আমি আল্লাহ মুত্তাকি বান্দাদের সাথেই থাকি। সুবহানাল্লাহ, একটু আস্তে কর। কার সাথে থাকে? মুত্তাকি বান্দাদের সাথে কে থাকে? আর একটু জোরে বলেন, কে থাকে? তাহলে মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? 4 নাম্বার আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাদের উপরে রহমত দান করি। ورحمتي وسعت كل شيء فسأكتبها للذين يتقون। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা মুত্তাকি হবে, ওয়াসিআত কুল্লা শাইইন ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন, নিশ্চয়ই যারা মুত্তাকি হবে আমি আল্লাহ তাদের উপরে রহমতি, আমার রহমত দান করবই করব, করবই করব, করবই করব। কার ঘোষণা? আল্লাহ তাআলা সূরাতুল আ'রাফের 156 নম্বর আয়াতের ভিতরে বলছেন সর্বশেষ নাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قيل يا رسول الله من أكرم الناس قال أتقاهم أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে ঈদুল আযহা পরবর্তী জুমায় একত্রিত হওয়ার তৌফিক দান করে জুমার নামাজ আদায়ের নিমিত্তে মসজিদে এসে বসার মতো সুযোগ তৈরি করে দিয়েছেন। রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে শুকরে কারিমাতুর শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ।
লক্ষ করি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন আফতাবুন নবুওয়াত ফখরে মওজুদাত হযরত আহমদ মুস্তাফার উপরে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্প্রতি আমরা মহান আল্লাহ তাআলার বিশেষ বড় একটা ইবাদত, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে ঈদুল আজহা পরবর্তীতে কুরবানির ইবাদত আমরা পালন করেছি। কুরবানি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিলেন এবং এটার ভিতরে আমাদের জন্য কিছু শিক্ষা এবং কিছু হুকুম আহকাম আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছিলেন। কুরবানির অন্যতম শিক্ষা হলো বান্দা যাতে করে আল্লাহ ভীতি অর্জন করতে পারে, তাকওয়াবান হতে পারে। আল্লাহ তাআলা এজন্যই কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছিলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ কুরবানির গোশত, মাংস, রক্তগুলো নেই না, শুধুমাত্র তোমাদের অন্তরের তাকওয়াটা নেই। অন্তরের কি নাই? তাকওয়াটা আল্লাহ তাআলা গ্রহণ করেন। কুরবানির অন্যতম শিক্ষা হলো তাকওয়া অর্জন করা, মুত্তাকি হওয়া। আমরা যে কুরবানি করলাম, আমরা আসলে কি মুত্তাকি হতে পারছি কি পারি নাই, এবং মুত্তাকি বান্দাদের গুণাবলী কি কি, এবং মুত্তাকি বান্দাদের পুরস্কার কি, এই বিষয়টা নিয়ে আজকের জুমার আলোচনা। এবং আজকের জুমার আলোচ্য বিষয় হলো মুত্তাকি বান্দাদের গুণাবলী এবং মুত্তাকি বান্দাদের পুরস্কার। মুত্তাকি বান্দাদের গুণাবলী, মুত্তাকি বান্দাদের কি পুরস্কার, এই দুইটা বিষয়ে কোরআনুল কারীম থেকে নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা মুত্তাকি শব্দ কোরআনের অসংখ্য আয়াতে ব্যবহার করেছেন। মুত্তাকি বলা হয় যারা ধার্মিক, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, তাদেরকে বলা হয় মুত্তাকি। তাদেরকে কি বলা হয়? মুত্তাকি বলা হয়। অর্থাৎ যাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে, যারা আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো মেনে চলে, আদেশগুলো পালন করে এবং নিষেধগুলোর থেকে বিরত থাকে, সেগুলোকে বলা হয়, সেই বান্দাকে বলা হয় মুত্তাকি বান্দা। কোরআনুল কারীমে মুত্তাকি শব্দটা তাকওয়া থেকে আসছে, আর তাকওয়া শব্দটা ওয়াকায়াতুন থেকে আসছে, যার অর্থ হলো ভয় করা, বিরত থাকা, নিবৃত থাকা, সংযত থাকা। এক কথায় তাকওয়া বলা হয় আল্লাহ তাআলার ভয় নিয়ে আল্লাহর আদেশগুলো মানা এবং নিষেধগুলোর থেকে বিরত থাকা। তাফসীর ইবনে কাসীরের ভিতরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আসছে। সাআলা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব আনিত তাকওয়া, ইয়া আমিরুল মুমিনিন হাল সালাকতা তরিকান ফীহি শাওকুন? قال نعم قال فما عملت؟ قال شمرت واستهدت ألا أصيبه قال فذلك التقوى। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উবাই ইবনে কাব জিজ্ঞাসা করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি যখন রাস্তা দিয়ে চলাচল করেন, অনেক সময় রাস্তার ভিতরে কষ্টদায়ক জিনিস, কাঁটাযুক্ত গাছ দেখতে পারেন, তো মা আমিলটা, সেই সময় আপনি কি করেন? আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেই সময় আমি কাপড়গুলোকে গোছে নেই এবং খুব সতর্কতার সাথে রাস্তা অতিক্রম করি, যাতে করে কাঁটাযুক্ত গাছগুলো আমার শরীরে না ফুটে এবং কষ্টদায়ক বস্তু যেন আমার শরীরের ভিতরে আঘাত যেন না করে। হযরত উবাই ইবনুল কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাযালিকা তাকওয়া, এটার নামই হলো তাকওয়া। এই আলোচনার থেকে, এই হাদিস থেকে আমরা বুঝতে পারি
যে যখন আমরা রাস্তায় চলাচল করলে যদি কষ্টদায়ক বস্তু থেকে বেঁচে থাকা লাগে, রাস্তায় চলাচল করলে যেমন খুব সতর্কতার সাথে চলতে হয়, না হলে দুর্ঘটনার সম্ভাবনা থাকে। যেমন আপনারা দেখেছেন যে ঈদুল আজহা পরবর্তীতে এবং ঈদের পূর্বেও রাস্তা অতিক্রম করতে গিয়ে অনেক যুবক রোড অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় হয়েছে। সবচেয়ে বড় কষ্টের বিষয় হলো আমাদের বগুড়া শাহজাহানপুরে একই একটা যুবক এবং তার সন্তান ঈদের পোশাক পরিধান করে রাস্তা অতিক্রম করতে গিয়ে রোড অ্যাক্সিডেন্টে কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এটা আপনারা খবর জানেন কিনা? রাস্তা অতিক্রম করতে গিয়ে খুবই সতর্কতার সাথে চলতে হয়, না হলে যে কোনো বিপদ আপদ আমাদের উপরে যে কোনো দুর্ঘটনা চলে আসতে পারে। এই জন্য এই ঘটনার থেকে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিনকে বুঝাইতে চাইলেন, যেমন রাস্তায় চলাচল করতে যেমন সতর্কতা অবলম্বন করা দরকার, তেমনি ভাবে দিন মানার ক্ষেত্রেও আল্লাহ তাআলার আদেশগুলো মেনে চলা এবং নিষেধগুলো থেকে বিরত থাকা, এটার নামই হলো তাকওয়া। এটার নাম কি? এটার নাম কি? তাকওয়া। এক কথায় আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকানো। আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকানোর নাম হলো তাকওয়া। এই সতর্কতা অবলম্বন যদি একজন ব্যক্তি করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাকে সফল ব্যক্তি হিসেবে গণ্য করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন যেই ব্যক্তি এই গুণাবলীগুলো, তাকওয়ার গুণ যাদের ভিতরে অর্জিত হবে, আল্লাহ তাআলা বলেন তারাই হলো মুত্তাকি, তারাই হলো আল্লাহকে ভয় করেনেওয়ালা। আমি আল্লাহ তাদের জন্য কয়েকটা পুরস্কার দান করব। মুত্তাকিদের গুণাবলী সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার প্রথমতেই বলেছেন। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলতেছেন আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহি। আলিফ লাম হলো হুরুফে মুকাত্তাআত, এটার একমাত্র অর্থ আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহ তাআলা বলেন এটা হলো ওই কিতাব। যালিকাল, এখানে ইসমি ইশারা তুরের ব্যবহার করা হয়েছে। মুফাসসিরিন ইকরামরা বলেন কি জন্য আল্লাহ তাআলা মানে দূরের শব্দ ব্যবহার করলেন? কোরআন তো আমাদের হাতের কাছে, কোরআন তো আমরা সামনে নিয়ে পড়তে পারতেছি, তারপরেও আল্লাহ তাআলা দূরের শব্দ ব্যবহার করলেন কেন? মুফাসসির ইকরামরা বলেন কোরআন যদিও আমরা হাতের কাছে পেয়েছি, কিন্তু কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজে। সুবহানাল্লাহ। কোরআনের মূল ঠিকানা হলো লৌহে মাহফুজে। আর কোরআনের সম্মান বোঝানোর জন্য আল্লাহ তাআলা এখানে যালিকা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব লা রাইবা ফি, যার ভিতরে কোনো সন্দেহ, যার ভিতরে কোনো সংশয়, যদি কোনো ব্যক্তি সন্দেহ করে, শুধুমাত্র সন্দেহ করছে, তারও ঈমান থাকবে না। আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন এটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই আয়াতের পরেই মুত্তাকি কারা কয়েকটা গুণাবলী আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন। এক নাম্বার গুণাবলী আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন এক নাম্বার গুণাবলী হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে। এক নাম্বার গুণাবলী কি? সবাই বলেন গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করা, অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করা। আমরা আল্লাহকে দেখি নাই, দেখেছি কেউ? আল্লাহকে দেখি নাই, সুতরাং আল্লাহর উপরে প্রথমত শর্ত হলো আল্লাহর উপরে ঈমান আনা। এটাই হলো মুমিনের মুত্তাকিদের অন্যতম প্রথম গুণাবলী। এক নাম্বার গুণাবলী কি? মুত্তাকিদের আল্লাহর উপরে ঈমান আনা। কথা বলবেন সবাই, আল্লাহর উপরে কি আনা? ঈমান আনা। দুই নাম্বার হলো ঈমান আনয়ন করার পরে আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর আমাদের জন্য যেই শর্তটা দিয়েছেন, গুণাবলীটা দিয়েছেন, সেটা হলো ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজকে কায়েম করা।
একজন ব্যক্তি নামাজি মুমিন দাবি করবে আর সে নামাজি হবে না, সে প্রকৃত মুমিন হতে পারে, সে প্রকৃত মুত্তাকি হতে পারে না। সুতরাং মুমিনের অন্যতম দ্বিতীয় নাম্বার গুণাবলী হলো এই আয়াত থেকে আমরা বুঝতে পারি, সেটা হলো নামাজ কায়েম করা। নামাজ কি করা? কায়েম করার তাফসীরে কেরাম মুফাসসিরিনে কেরামরা বলেন কায়েম করার অর্থ কি? এখানে কয়েকটা অর্থ হতে পারে। এক নাম্বার অর্থ হলো শুধু নিজে নিজে নামাজ পড়া না, নিজেও পড়বে, সাথে নিজের পরিবার, আহাল, দেশের, রাষ্ট্রীয়, সমাজের প্রত্যেকটা মানুষদেরকে নামাজের দিকে ধাবিত করবে। এটার নাম হলো নামাজ কায়েম করা। দ্বিতীয় নাম্বার হলো মুফাসসিরিনে কেরামরা বলেন নামাজ কায়েম করার অর্থ হলো যে নিজেকে পরিপূর্ণ ফরজিয়াত এবং ওয়াজিবাত এবং রুকুন আহকামগুলো সঠিকভাবে মেনে নামাজ পড়ার নাম হলো নামাজ কায়েম করা। আমি নামাজের ফরজই জানি না, আমি নামাজ পড়তেছি, এটার নাম নামাজ কায়েম হবে না। আমি নামাজের ওয়াজিব জানি না, নামাজের ফরজ বাহিরে এবং ভিতরে মোট 13টা হুকুম আহকাম আছে, 13টা ফরজ আহকামগুলো আমাদের জানতে হবে। 14টা ওয়াজিবাত আছে, 2 রাকাত নামাজের ভিতরে 52টা সুন্নাত আছে। এই সুন্নতগুলো মেনে যখন আপনি নামাজ পড়বেন তো আপনার নামাজটা কায়েম হবে। নামাজটা কি হবে? কায়েম হবে। দ্বিতীয় নাম্বার গুণাবলী হলো নামাজ কায়েম করা। তৃতীয় নাম্বার গুণাবলী হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা যে রিজিক বান্দাকে দিয়েছে সেই রিজিক থেকে মানুষের জন্য খরচ করা। সেই রিজিক থেকে মানুষের জন্য কি করা? খরচ করা। একজন মুত্তাকির অন্যতম গুণাবলী, মুমিনের অন্যতম গুণাবলী হলো বান্দা যাকাত দান করবে, বান্দা আল্লাহ রাস্তায় খরচ করবে, বান্দা অসহায় মানুষদের প্রতি খরচ করবে। 4 নাম্বার গুণাবলী ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। 4 নম্বর গুণাবলী হলো যারা ঈমান আনছে ওই সমস্ত বিষয়ের উপরে যা আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করেছে আমার নবীর উপরে। মা উনজিলা ইলাইকা, যেটা আপনার উপরে নাজিল হয়েছে সেটার উপরে ঈমান নিয়ে আসবে। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, শুধু কোরআন মানবে আর বাকি কিতাবগুলোকে মানবে না এমনটা নয়, বরং আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছেন, যে কিতাবগুলো দিয়েছেন, 104টা বড় আল্লাহ তাআলা কিতাব দান করেছেন। 4টা বড় বড় কিতাব, আসমানি কিতাব। মোট বড় বড় কিতাব কয়টা বলেন? 4টা। 4টা হলো বড় বড় কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, আল কোরআন। তারপরে 100 খানা আল্লাহ তাআলা সহিফা দিয়েছেন। কতখানা সহিফা দিয়েছেন? 100 খানা। হযরত আদম আলাইহিস সালামের উপরে 30 খানা, হযরত শীশ আলাইহিস সালামের উপরে 20 খানা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে 30 খানা এবং হযরত নূহ আলাইহিস সালামের উপরে 30 খানা। এভাবে মোট 100টা কিতাব আল্লাহ তাআলা দিয়ে সর্বমোট সহিফা 100 এবং কিতাব বড় বড় 4টা। সর্বমোট আসমান থেকে কিতাব নাজিল হয়েছে মোট 104 খানা। মোট কয়খানা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, যা আমি আপনার উপরে নাজিল করেছি এটার উপরেও তো বিশ্বাস স্থাপন করতেই হবে। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং পূর্ববর্তীদের উপরে যে কিতাব নাজিল করেছি এটার উপরে ঈমান আনা মুত্তাকিদের অন্যতম গুণাবলী। মুত্তাকিদের অন্যতম কি গুণাবলী? 5 নাম্বার গুণ হলো ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ তাআলা বলেন এবং কিয়ামত দিবসের উপরে বিশ্বাস স্থাপন করা। কিসের উপরে বিশ্বাস? কিয়ামত দিবসের উপরে বিশ্বাস স্থাপন করা। এটাও হলো মুত্তাকিদের অন্যতম গুণাবলী। আল্লাহ তাআলা বলেন যারা এই সমস্ত গুণগুলো মানবে আল্লাহ তাআলা তাদের জন্য 2টা পুরস্কার, 2টা কথা বলেছেন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন যারা এই গুণগুলো মানবে, এই গুণাবলীগুলো অর্জন করবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারা দুনিয়াতেও সফলকাম, আখিরাতের ময়দানেও আল্লাহ তাআলা তাদেরকে সফল করে দিবেন। তাহলে যদি দুনিয়াতে সফল হতে চাই, আমাদের 1 নাম্বার বিষয় হলো এই 5টা বিষয়ের উপরে আমাদের গুণাবলী অর্জন করার দরকার আছে না নাই? ঈমান আনার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা শুধু এটাই বলেন নাই, মুত্তাকিদের জন্য অনেক গুণাবলীর কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আলোচনা করেছেন।
একের পরে এক আলোচনাগুলো আমি নোট করে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করতেছি। কোরআন থেকে শুধুমাত্র নোট করেছি গুণাবলী, মুত্তাকি বান্দারা কি কি গুণাবলী অর্জন করতে পারে। তদানীন্তন সময়ে আল্লাহ রাসূলের উপরে যখন কিবলা পরিবর্তনের আয়াত যখন আসলো, কিবলা পরিবর্তনের আয়াত আসার পরে আহলে কিতাব যারা ছিল তারা শুধু মনের ভিতরে এই বিষয়টা নিয়েই খটকা লাগতো, কিবলা এই দিকে থাকবে নাকি এই দিকে থাকবে। 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন। কয় মাস? দীর্ঘ 17 মাস। আল্লাহ তাআলা যখন আয়াত নাজিল করলেন, আয়াত নাজিল করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমার দিকে হয়ে, খানায় কাবার দিকে হয়ে নামাজ আদায় করতেছেন। আহলে কিতাব যারা তারা মনে করতেছিলেন এতদিন পর্যন্ত তো নবী বাইতুল মুকাদ্দাসের দিকে হয়ে নামাজ পড়লেন, আজকে থেকে আবার এদিকে হয়ে নামাজ পড়তেছেন কেন? তাদের দিলের ভিতরে খালি এই পেরেশানি, এই পেরেশানি। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, হে মুসলমানেরা, তোমাদের উপরে মাগরিব আর মাশরিকের পূর্ব আর পশ্চিমের দিকে কল্যাণ আমি আল্লাহ রাখি নাই। সুতরাং আমি তোমাদের জন্য কল্যাণ যে বিষয়গুলোর ভিতরে রেখে দিয়েছি, তোমরা কয়েকটা গুণাবলী অর্জন করবা। তোমরা যদি মুত্তাকি হতে চাও এই গুণাবলীগুলো তোমরা অর্জন করো। আল্লাহ তাআলা বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব দিকে হয়ে নামাজ পড়া, পশ্চিম দিকে হয়ে নামাজ পড়া, চেহারা করে নামাজ পড়ার ভিতরে কোনো কল্যাণ নাই। বরং কল্যাণ তো হলো ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, এক নম্বরের কল্যাণ আমি আল্লাহ রেখে দিয়েছি। যারা মুত্তাকি হবে তাদের ভিতরে এই গুণাবলী যাতে থাকে, তারা যেন বলে একমাত্র আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে। মান আমানা বিল্লাহ, এক নম্বরের গুণাবলী হতে হবে আল্লাহর উপরে ঈমান আনা। কার উপরে ঈমান? 2 নম্বর বিষয় হলো ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের উপরে ঈমান আনা। ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, 3 নম্বর গুণাবলী হলো ফেরেশতাদের উপরে ঈমান আনা। 4 নম্বর হলো আল কিতাব, কিতাবের উপরে ঈমান আনা। ওয়ান নাবিয়্যিন, নবীর উপরে, যেই নবী দুনিয়াতে আসছে এই নবীর উপরে ঈমান আনতে হবে। আর যেই নবীরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তাদের উপরেও ঈমান আনতে হবে। কি হবে? তাদের উপরেও ঈমান আনতে হবে। তাদেরকে ওভারটেক করা যাবে না, মাইনাস করা যাবে না, কারণ তারাও আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর, তারাও আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী। সুতরাং আল্লাহ তাআলা বলেন, এরপরেও তোমাদের আরো কিছু কাজ করতে হবে। মুমিন বান্দাদের, মুত্তাকি বান্দাদের আরো কিছু গুণাবলী থাকবে। আর একটা গুণাবলী হলো ওয়াআতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। আল্লাহ তাআলা বলেন, এরপরে আমি আল্লাহ তাআলা তোমাদের যে মালগুলো দিয়েছি, ওয়াআতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা, আল্লাহ বলেন তোমাদের অন্তরের ভিতরে যে মালগুলো আমি দিয়েছি, তোমাদের যে সম্পদগুলো দিয়েছি, ভালোবাসা। মানুষের কাছে সবচেয়ে সম্পদ কিন্তু ভালোবাসার জিনিস। দেখবেন এমনিতেই কাউকে কিন্তু দিতে চায় না, আল্লাহ তাআলা এজন্য ভালোবাসার শব্দ ব্যবহার করছেন, যে মানুষ তোমরা যেই সম্পদটাকে ভালোবাসো, ওয়াআতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ভালোবাসার সম্পদগুলোকে তোমাদের নিকটাত্মীয়দেরকে, ওয়াল ইয়াতামা ইয়াতীমদেরকে, ওয়াল মাসাকিন মিসকিনদেরকে, ওয়াবনাস সাবিল যারা পথিক, যারা ভিক্ষুক পথিকদেরকে, ওয়াসাইরিন মুসাফির বান্দা এবং ভিক্ষুকদেরকে, ওয়াফির রিকাব এবং দাসত্ব মুক্তির জন্য তোমাদের এই সম্পদগুলোকে আল্লাহ রাস্তায় দান করে দিতে হবে। তাহলে তোমরা পরিপূর্ণ মুত্তাকি হতে পারবা। কি হতে পারবা? পরিপূর্ণ মুত্তাকি হওয়ার জন্য অন্যতম শর্ত হলো আল্লাহ রাস্তায় সম্পদ ব্যয় করা। আল্লাহ রাস্তায় কি ব্যয় করা? সবাই বলেন আল্লাহ রাস্তায় কি ব্যয় করা? তাও আল্লাহ বলছেন ভালোবাসার সম্পদ, যেটা তোমার কাছে প্রিয়। সম্পদ মানুষের কাছে প্রিয় না অপ্রিয়? কথা বলে না, প্রিয় না অপ্রিয়? প্রিয় জিনিস, ভালোবাসার জিনিস।
ইচ্ছাকৃতভাবে কাউকে দিতে চায় না। আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন ভালোবাসার সম্পদকে দিতে হবে। 6 নাম্বার হলো ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, তোমাদের নামাজ কায়েম করতে হবে, যেটা ওই সূরা বাকারার প্রথম আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন নামাজ কায়েম করা। আবার সূরা বাকারার 177 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন নামাজ কায়েম করবে মুত্তাকি বান্দা যারা হবে, ওয়া আতাজ যাকাত, এবং যাকাত দান করবে। কিপটামি করবে না, কৃপণতা করবে না। যাকাতের সময় হলে হিসাব করে করে নিজের সম্পদ থেকে যাকাত দিয়ে দেয়, এরাই হলো প্রকৃত মুত্তাকি। আল্লাহ তাআলা তারপরে বলেন ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, এবং 7 নম্বর গুণাবলী হলো মুত্তাকিদের জন্য ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন তারা ওয়াদা করবে, অঙ্গীকার করবে, তখন সেই অঙ্গীকারগুলোকে তারা পূরণ করবে। সুবহানাল্লাহ বলেন। মুত্তাকির জন্য অন্যতম গুণাবলী হলো অঙ্গীকার করলে, ওয়াদা করলে সেই ওয়াদাকে পূর্ণ করা। কিন্তু আমাদের ভিতরে অনেক মুনাফিক, এবং মুনাফিকের অন্যতম আলামত হলো ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা আতুমিনা খানা ওয়া ইদা খাসামা ফাজারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন মুনাফিকের আলামত হলো 3টা, আরেকটা হাদিসে আসছে 4টা। কয়টা বলেন? কয়টা? 4টা আর 3টা। 1 নম্বর হাদিসের ভিতরে আসছে যে যখন মানুষ ওয়াদা করবে তখন মানুষ সেই ওয়াদাটা পূর্ণ করে না, এটা হলো মুনাফিকের আলামত। আর ওয়াদা পূর্ণ করা এটা হলো মুমিনের আলামত। কিসের আলামত? মুমিনের আলামত হলো ওয়াদা পূর্ণ করা, আর ওয়াদা ভঙ্গ করা এটা হলো কিসের আলামত? মুনাফিকের আলামত। তারপরে ওয়াইদা তুমিনা খানা, যদি তার কাছে কোনো আমানত রাখা হয়, মুনাফিকের আলামত হলো মুনাফিকরা আমানতের খিয়ানত করে। আমানতের কি করে? খিয়ানত করে। ওয়াইদা খাসামা ফাজারা, যখন ঝগড়াঝাটি শুরু হয় তখন শুধু অনর্গল শুধু গালিগালাজ করতে থাকে, এটা হলো মুনাফিকের আলামত। আর একটা আলামত হলো মুনাফিকের আলামত হলো কথায় কথায় তারা মিথ্যা বলে। কি বলে? মিথ্যা বলে। এই মোট 4টা মুনাফিকের আলামত আল্লাহ তাআলা মুত্তাকিদের গুণাবলীর ক্ষেত্রে এই আয়াতের ভিতরে বলেন। 7 নম্বরের হলো যখন ওয়াদা করবে ওয়াদা খেলাফ করবে না। 8 নম্বর গুণাবলী হলো ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, যখন আল্লাহর পক্ষ থেকে বিপদ আপদ আসে। কি আসে? বিপদ কার পক্ষ থেকে আসে? বালা মুসিবত পরীক্ষা এটা কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। যখন বিপদ আপদ আসবে, যখন আপনি গরিব হয়ে যাবেন, যখন দুঃখের ভিতরে পড়ে যাবেন, তখন আল্লাহকে ভোলা যাবে না। ওয়াস-সাবিরিনা, আল্লাহ বলেন মুমিনের মুত্তাকিদের অন্যতম গুণাবলী হলো মুত্তাকিরা ওই সময় ধৈর্য ধারণ করবে। সুবহানাল্লাহ। আর একটু আস্তে কর। ধৈর্য ধারণকারী বান্দারা এটা হলো আল্লাহর প্রিয় বন্ধু হয়ে যায়। আল্লাহ তাআলা অন্যত্র আয়াতের ভিতরে বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যারা ধৈর্যশীল বান্দা আমি আল্লাহ তাদের সাথেই থাকি। ধৈর্যশীলদের সাথে কে থাকেন? আল্লাহ থাকেন। আসেন আল্লাহ তাআলা সামনে আবার কি বলতেছেন? উলাইকাল্লাযীনা সাদাকু। আল্লাহ তাআলা বলেন ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ বলেন যারা এই কয়েকটা গুণাবলী, যেই 10টার কথা 8টার কথা বললাম, এই আয়াতের ভিতরে 10টার কথা আছে। 1 নাম্বার হলো আল্লাহর প্রতি ঈমান আনা। 1 নাম্বার কি বলেন? 2 নাম্বার হলো আখিরাতের প্রতি ঈমান আনা। 3 নাম্বার ফেরেশতাদের প্রতি ঈমান আনা। 4 নাম্বার কিতাবের প্রতি ঈমান আনা। 5 নাম্বার নবীগণের প্রতি ঈমান আনা। 6 নাম্বার আল্লাহ যেই সম্পদগুলো দিয়েছে ভালোবাসার, এই সম্পদগুলোকে দান করা। 7 নাম্বার নামাজ কায়েম করা। 8 নাম্বার যাকাত দেওয়া। 9 নাম্বার ওয়াদা রক্ষা করা। 10 নাম্বার হলো ধৈর্য ধারণ করা। আল্লাহ বলেন যারা এই 10টা গুণাবলী অর্জন করতে পারবে, উলাইকাল্লাযীনা সাদাকু, আল্লাহ নিজে তাদের সাক্ষ্য দিতেছে এই সবগুলো বান্দা হলো সত্যবাদী বান্দা। আল্লাহ তাআলা তারপরে বলতেছেন ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, আর যারা মুত্তাকি বান্দা হবে আর এরাই হলো মুত্তাকি বান্দা। আর আমি আল্লাহ মুত্তাকি বান্দাদেরকে সফলতা দিবই দিব। সুবহানাল্লাহ। কার ওয়াদা? জোরে বলেন কার ওয়াদা? আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাদেরকে সফলতা দিতে চেয়েছেন।
আরো কিছু আমরা মুত্তাকিদের গুণাবলী সম্পর্কে জানি। আল্লাহ তাআলা অন্যত্র আয়াতের ভিতরে বলেন, এই আয়াতের ভিতরে 7টা গুণাবলীর কথা বলা হয়েছে মুত্তাকিদের। তাহলে এক আয়াত থেকে আমরা জানলাম 5টা, আরেক আয়াত থেকে জানলাম 10টা, আরেকটা আয়াত সূরাতুল আলে ইমরানের 15 নম্বর, 16 নম্বর, 17 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মুত্তাকিদের গুণাবলী আবার আলোচনা করেছেন। এখানে আল্লাহ তাআলা বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলেন, যারা মুত্তাকি হবে আমি আল্লাহ মুত্তাকি বান্দাদের অন্যতম একটা পুরস্কার রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর কাছে সবচেয়ে বড় পুরস্কার হলো জান্নাত পাওয়া। আল্লাহ তাআলা কি বলেন, উলাইকাল্লাযীনা কুল আউনাব্বিকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম। যারা আল্লাহর কাছে মুত্তাকি বান্দা হিসেবে গ্রহণযোগ্য হয়ে যাবে, যারা পাস করবে, মুত্তাকি বান্দাদের কাতারে যারা উঠে যাবে, যারা পরীক্ষা দিয়ে পাস করবে, প্রিলি রিটেন দিয়ে ভাইভা দিয়ে সব শেষে যখন পরীক্ষা পাস হয়ে যায়, তখন বান্দার মুখের ভিতরে হাসি ফুটে কি ফুটে না? কথা বলেন, চাকরি পেয়ে যাচ্ছে, এখন বান্দার মুখে হাসি। আল্লাহ তাআলা বলেন, যারা পরীক্ষা দিয়েছে, যারা মুত্তাকিদের গুণাবলী অর্জন করেছে, মুমিনের সিফাত যারা অর্জন করেছে, যুদ্ধশীলদের কাতারে যারা চলে এসেছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে একটা বড় পুরস্কার দিব। যদিও পুরস্কারের কথা পরে বলতে চাইছিলাম, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, এই জন্য বলতেছি। আল্লাহ তাআলা বলে, ইনদা রাব্বিহিম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারা। আমি আল্লাহ এমন একটা জান্নাত দিব, যেই জান্নাতের ভিতরে নহর সমূহ প্রবাহিত হতে থাকবে। খালিদিনা ফিহা, এই জান্নাতের ভিতরে তারা প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বলেন, আরেকটা পুরস্কার আছে, ওয়া আজওয়াজুম মুতাহহারা। আমি আল্লাহ তাআলা জান্নাতি মানুষদেরকে পুত পবিত্র স্ত্রী দান করব। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। আল্লাহ বলে, শুধু তাই নয়, আমি আল্লাহ নিজে তাদের উপরে সন্তুষ্ট হয়ে যাব। আল্লাহু বাসীরুম বিল ইবাদ। আমি আল্লাহ তাআলা বান্দার সব কিছু দেখি, সব কিছু দেখে। আল্লাহ তাআলার পরীক্ষা সবচেয়ে নিখুঁত পরীক্ষা। দুনিয়ার পরীক্ষার ভিতরে জালিয়াতি হয় কি হয় না? দুনিয়ার পরীক্ষাতে মামা খাদু দিয়ে পাস করা যায়, কিন্তু আল্লাহ বলেন, আমার পরীক্ষায় মামা খাদু চলবে না, আমার পরীক্ষায় টাকা পয়সার খেলা চলবে না। আমি আল্লাহ তাআলা আল্লাহু বাসীরুম বিল ইবাদ। আমি আল্লাহকে বান্দাকে দেখে 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 ওর মাথা থেকে পা পরিমাণ দেখব। আমি আল্লাহ অন্তরটাকে দেখব। আমি আল্লাহ তার পুরাপুরি গুণাবলীগুলোকে দেখে তাকে পাস করায় দেব। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার যারা হবে, মুত্তাকি যারা হবে, তাদের কয়েকটা গুণ থাকবে। আয়াতের ভিতরে 7টা গুণাবলীর কথা বলা হয়েছে। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না। নিশ্চয়ই যারা বলবে, এক নম্বরে যারা বলবে ইন্নানা আমান্না, হে রব আমরা ঈমান এনেছি। কার উপরে? জোরে বলেন, আমরা ঈমান আনি কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনে। এক নম্বরে যারা বলবে, আল্লাহ আমরা তো তোমার উপরে ঈমান নিয়ে আসছি, ফাগফির লানা যুনুবানা। আয় আল্লাহ, আপনি আমাদের জীবনের সবগুলো গুনাহকে মাফ করে দেন। আল্লাহ, আপনি আমাদের গুনাহকে ক্ষমা করে দেন। শুধু তাই নয়, ওয়া কিনা আযাবান নার। 2 নম্বর হলো যারা জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করবে। সুবহানাল্লাহ বলেন, কার কাছে দোয়া চাইবো? জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া চাইবো কার কাছে? আল্লাহর কাছে দোয়া চাওয়া। 2 নম্বর গুণাবলী। 3 নম্বর বলেন, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিনা ওয়াল-মুনফিকিনা ওয়াল-মুস্তাগফিরিনা বিল আসহার। মুত্তাকি বান্দা যারা হবে,
তাদের আরেকটা গুণাবলী থাকবে আস-সাবিরিন, তারা ধৈর্যশীল হবে। 4 নাম্বার হলো ওয়াস-সাদিকিন, তারা সত্যবাদী হবে। 5 নাম্বার হলো ওয়াল কানিতিন, তারা অনুগত বান্দা হবে। 6 নাম্বার হলো ওয়াল মুনফিকিন, আল্লাহর রাস্তায় তারা খরচকারী বান্দা হবে। 7 নাম্বার হলো ওয়াল মুস্তাগফিরিন বিল আসহার, সকালের সময়ে তারা সাহারির সময়ে মুস্তাগফিরিন বিল আসহার, সাহারির সময়ে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। সুবহানাল্লাহ বলেন। রমজান মাসে দেখবেন সাহারি করে বান্দা সাহারির সময়ে ইন দা মিন টাইমে বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ে কার কাছে মাপ চায়? জোরে বলেন, কার কাছে মাপ চায়? আল্লাহর কাছে মাপ চায়। আল্লাহ বলেন এরাই হলো মুত্তাকি। এরাই হলো কি? মুত্তাকি বান্দা। মুত্তাকি বান্দাদের জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে সূরাতুল আলে ইমরানের 133 নম্বর এবং 35 নম্বর আয়াতের ভিতরে আরো কিছু গুণাবলী বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতুন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদি উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলে যারা মুত্তাকি বান্দা হবে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তারা রবের ক্ষমার দিকে প্রতিযোগিতা করবে। ক্ষমার কাজে তারা ইবাদতমূলক কাজে তারা প্রতিযোগিতামূলক কাজ করবে। সুবহানাল্লাহ। প্রতিযোগিতা করা যায় ইবাদতের জন্য। আল্লাহর কাছে 2টা জিনিসের জন্য প্রতিযোগিতা করা জায়েজ, লটারি করা জায়েজ, অগ্রগামী হওয়া জায়েজ। কয়টা জিনিস বলেন? 2টা জিনিস। 1 নাম্বার হলো দানের ক্ষেত্রে প্রতিযোগিতা করা জায়েজ আছে। দানের ক্ষেত্রে একজন যদি 20,000 দেয়, আরেকজন বলে ও দিছে 20,000, আমি দেব 40,000। আল্লাহ বলে এই প্রতিযোগিতা আমি আল্লাহর কাছে বড় পছন্দ নই। সুবহানাল্লাহ বলেন না। 2 নম্বর প্রতিযোগিতা হলো আমলের প্রতিযোগিতা। কিসের প্রতিযোগিতা? এক বান্দা নামাজ পড়ছে 100 রাকাত, ও বান্দা চিন্তা করে কি রে, ও তো আমার বন্ধু, এই 100 রাকাত নামাজ পড়ছে, আমি নামাজ পড়বো 120 রাকাত, আমি ঘুমাবো না। হাজী সাহেবরা হজ করতে গিয়ে দেখবেন প্রতিযোগিতা করে। রিয়াজুল জান্নাতের ভিতরে নামাজ পড়ার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে যায়, তওয়াফের জন্য প্রতিযোগিতা শুরু হয়ে যায়। আল্লাহর কাছে যখন আমরা তো এবারও দেখেছি হজের মৌসুমে আমরা লাইভ প্রোগ্রামগুলো অনেক সময় দেখেছি, যেদিন হজের প্রোগ্রাম হয় কত মানুষ আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, আবার কত মানুষ সেই হজরে আসওয়াদে চুমু খাওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। মানুষের ঢল নেমে গেছে। এক হাজী সাহেব হজরে আসওয়াদকে মানুষের উপর দিয়ে চুমু খেয়ে মানুষের উপর দিয়ে চলে আসছে, ঢলে মনে হয় বন্যায় ভেসে আসতেছে। এমন প্রতিযোগিতা শুরু হয়ে গেছে ইবাদতের ক্ষেত্রে। এই জন্য আল্লাহর কাছে 2টা জিনিসের প্রতিযোগিতা করা যায়। কয়টা জিনিস? 1 নাম্বার হলো দান। 1 নাম্বার কি বলেন? দান করবো তো ইনশাআল্লাহ। প্রতিযোগিতা আমরা এই বিষয় নিয়ে করবো তো ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা করা যায়। আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতুন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদি উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে মুত্তাকি শব্দ ব্যবহার করছেন। আল্লাহ বলেন যারা ক্ষমার দিকে, রবের ক্ষমার দিকে দৌড়ায়, আমি আল্লাহ তাআলা তাদেরকে এমন একটা জান্নাত দিব যেই জান্নাতের প্রশস্ততা হলো জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, যার প্রশস্ততা হলো আসমান আর জমিন বরাবর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, ওই জান্নাতটাই আমি আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্যই বানায়া রাখছি। কাদের জন্য বানায়া রাখছে? মুত্তাকিদের জন্য বানায়া রাখছেন। আল্লাহ তাআলা বলেন এই জন্য তোমাদের কিছু গুণাবলী দরকার। الذين ينفقون في السراء والضراء والكاذبين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ তাআলা বলেন মুত্তাকিদের গুণাবলী কয়েকটা থাকবে, আর ভিতরে অন্যতম একটা গুণাবলী এইখানেও আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা সুখে এবং দুঃখে আল্লাহর রাস্তায় দান করবে। সুখে পড়ছে তবুও দান করে, টাকা নাই অসুস্থ হয়ে গেছে তবুও আল্লাহর রাস্তায় দান করে, গরীব হয়ে গেছে তবুও আল্লাহর রাস্তায় দান করে। তার কথা, আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরানের ভিতরে বলছেন 133 নম্বর এবং 35 নম্বর আয়াতে আল্লাহ বলে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, সুখে এবং দুঃখে বান্দা দান করছে। তারপরে 3 নম্বর গুণাবলী হলো ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস,
রাগ হলে ওয়াল কাযিবিনা আনিল গায়য ওয়াল কাযিবিনা আল গায়য, রাগকে সে পশুমৃত্যু করে রাখছে। রাগ উঠলে মানুষের সাথে খারাপ ব্যবহার করে নাই, রাগকে দাবায় রাখা, এটাও একটা মুত্তাকিদের গুণাবলী। কার গুণাবলী বলেন? মুত্তাকিদের অন্যতম আরেকটা গুণাবলী হলো ওয়াল আফিনা আনিন নাস, মানুষের প্রতি দয়া করা। সুবহানাল্লাহ বলেন। ইরহামু মান ফিল আরদি ইরহামু মান ফিস সামাই। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জমিনবাসীদের উপরে দয়া করে না, আল্লাহ তাআলাও তাদের উপরে দয়া লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। অন্যত্র হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যারা মানুষকে ভালোবাসে না, যারা মানুষের প্রতি দয়া পরবশ হয় না, যারা মানুষকে কাছে টানে না, আল্লাহ বলে আমি ওই বান্দাদেরকেও কাছে টানি। সুবহানাল্লাহ বলেন। মানবিকতার, সামাজিক মূল্যবোধের এই একটা হাদিসই তো যথেষ্ট। আপনি আজকে পৃথিবীতে দেখেন, মানুষ হয়ে মানুষকে খুন করতেছে, স্বামী হয়ে তার স্ত্রীকে খুন করতেছে, বাবা হয়ে তার মেয়েকে খুন করতেছে, মেয়ে হয়ে তার বাবাকে খুন করতেছে। আপনারা জানেন কিছুদিন পূর্বে নাটোরের একটা ঘটনা, নিজের মেয়ে হয়ে নিজের বাবাকে খুন করেছে, নিজের মেয়ে হয়ে। আবার এটা আবার ভিডিও করে সোশ্যাল মিডিয়াও পাবলিশ করতেছে। কত বড় আশ্চর্যের কথা! বাবা মা সন্তানদেরকে কত মহব্বত করে লালন পালন করে, কত ভালোবাসা দেয়। বর্তমানে তো ভাইয়ের সাথেও ভাইয়ের দ্বন্দ্ব, স্ত্রীর সাথে স্বামীর দ্বন্দ্ব, স্বামীর সাথে স্ত্রীর দ্বন্দ্ব, স্বামী স্ত্রীকে মারে, স্ত্রী স্বামীকে মারে, ভাই ভাইকে মারে, বাবা তার সন্তানকে মারতেছে। অথচ আল্লাহ তাআলা বান্দার কি দয়া করার কথা বলছেন। আল্লাহ তাআলা বলেন, মুত্তাকি যদি হতে চাও, আল্লাহর যদি প্রশস্তময় জান্নাত পেতে চাও, তাহলে তুমি আল্লাহর জন্য দয়া পরবশ করো, মানুষের প্রতি ভালোবাসা বিলাও। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আর মুত্তাকি বান্দাদের অন্যতম আরেকটা গুণাবলী হলো, যদি তাদের দ্বারা কোনো খারাপ কাজ হয়েই যায়, হতে পারে কি পারে না, মানুষ মাত্রই তো ভুল, মানুষ তো গুনাহগার, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ দুনিয়ার ভিতরে গুনাহগার। কিন্তু গুনাহগারের ভিতরে ওই বান্দাটা সবচেয়ে উত্তম, যে গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে। সুবহানাল্লাহ বলেন। ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, কারণ আল্লাহ ছাড়া আমাদের গুনাহ ক্ষমা করনেওয়ালা কেউ আছে? জোরে বলেন, আছে? ক্ষমাকারী একমাত্র তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। বান্দা আমার কাছেই তো ফিরে আসে, কোথাও যায় না। বান্দা যা করছে, ভুল করছে, আমার কাছে ফিরে আসে এবং বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সূরাতুল আরাফের 23 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি অন্যায় করে ফেলে, রব্বানা, আল্লাহর কাছে সাথে সাথে বলা, আল্লাহ যালামনা, আমি আমার নিজের নফসের উপরে জুলুম করেছি, আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আয় আল্লাহ আপনি আমার গুনাহকে ক্ষমা করে দেন, আপনি ছাড়া কে ক্ষমা করবে? ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আয় রব্বুল আলামিন আপনি আমার উপরে রহম করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, কারণ আপনি যদি ক্ষমা না করেন, আমি তো ধ্বংসশীল বান্দাদের কাতারের ভিতরে চলে যাব। সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন। বান্দা দোয়া করতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি হয় না। এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি মুত্তাকি বান্দাদের গুণাবলী সম্পর্কে আলোচনা করেছি কোরআন থেকে, সরাসরি কোরআন থেকে। এখন আসবো মুত্তাকি বান্দাদের পুরস্কার কি। আল্লাহ তাআলা কিছু পুরস্কার দিয়েছেন, তবে মুত্তাকি বান্দাদের গুণাবলীর ভিতরে অন্যতম একটা গুণাবলী ছিল আজকের আলোচনা থেকে 4টা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা একই বিষয়ে আলোচনা করেছেন। সূরাতুল বাকারার 3 নম্বর আয়াতে, সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতে, সূরাতুল আলে ইমরানের 15 নম্বর আয়াতে, সূরাতুল আলে ইমরানের 133 এবং 35 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা একটা আলোচনাই করেছেন, সেটা হলো আল্লাহর রাস্তায় খরচ করা। আল্লাহর রাস্তায় কি করা? আল্লাহর রাস্তায় খরচ করা। আমরা একটু সরাসরি একবারে প্রমাণ নিব, খালি শুনেই যাব, কাজ করবো না, এমনটা যেন না হয়। আমরা আল্লাহর রাস্তায় খরচ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? এখনই আমাদের সামনে মসজিদের লোকগুলো যাবে, আমরা আল্লাহর রাস্তায় খরচ করার জন্য এখনই প্রস্তুত হয়ে যাই। সবাই নিজের পকেটের ভিতরে হাত দেয় ইনশাআল্লাহ। আর বাকি আমরা মুত্তাকি বান্দাদের জন্য যে পুরস্কার এবং সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন, এই সুসংবাদ এবং পুরস্কারগুলো আমরা শুনি ইনশাআল্লাহ। আল্লাহ এইদিকে খেয়াল করেন, আপনারা সবাই কালেকশনের ভিতরে টাকা দিয়ে দেন। আর মুত্তাকি বান্দাদের সুসংবাদ কি, এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনেছি, সুসংবাদগুলো তো শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, 1 নম্বর সুসংবাদ হলো
ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন সূরাতুত তাওবা 4 নম্বর আয়াত, কয় নাম্বার? 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাদেরকে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ, এত আস্তে কইলেন। আল্লাহ নিজে বলছেন মুত্তাকি বান্দাদেরকে কি বাসি। আল্লাহ যদি কাউকে ভালোবাসে তার কোনো চিন্তা আছে? বলেন, আর তার কোনো টেনশন আছে? তার কোনো টেনশন নাই, পেরেশানি নাই। এই জন্য মুত্তাকি বান্দা হইতে পারাও বড় সৌভাগ্যের বিষয়। 2 নম্বর আল্লাহ তাআলা কি বলেন দেখেন। আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারা 194 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই জেনে রাখো, ওয়া'লামু, হে দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, নিশ্চয়ই আমি আল্লাহ মুত্তাকি বান্দাদের সাথেই থাকি। সুবহানাল্লাহ, একটু আস্তে কর। কার সাথে থাকে? মুত্তাকি বান্দাদের সাথে কে থাকে? আর একটু জোরে বলেন, কে থাকে? তাহলে মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? 4 নাম্বার আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাদের উপরে রহমত দান করি। ورحمتي وسعت كل شيء فسأكتبها للذين يتقون। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা মুত্তাকি হবে, ওয়াসিআত কুল্লা শাইইন ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন, নিশ্চয়ই যারা মুত্তাকি হবে আমি আল্লাহ তাদের উপরে রহমতি, আমার রহমত দান করবই করব, করবই করব, করবই করব। কার ঘোষণা? আল্লাহ তাআলা সূরাতুল আ'রাফের 156 নম্বর আয়াতের ভিতরে বলছেন। সর্বশেষ আল্লাহ তাআলা আরো কিছু বলেন, যারা মুত্তাকি হবে আমি আল্লাহ তাআলা 2টা রহমতের ভিতরে তাদেরকে শামিল করব। কয়টা রহমত? 2টা রহমত। কালেকশন শেষ হয়ে যাবে, আলোচনাও শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া আমানু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি বিরহমাতি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন যারা মুত্তাকি হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, যারা আল্লাহর উপরে ভয় করেনেওয়ালা হবে এবং আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনবে, আল্লাহ বলেন ইউতিকুম কিফলাইনি বিরহমাতিহি, আমি আমার রহমতকে তাদেরকে 2 ভাগে ভাগ করে দান করব। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর হলো ওয়া ইয়াজআল লাকুম নূরা, আমি আল্লাহ তাআলা তাদেরকে এমন একটা নূর দান করব, আলো দান করব, তামশুনা বিহি, যেই নূর দ্বারা তারা দুনিয়াতে সকল পথের দিকে অগ্রসর হয়ে যাবে। সুবহানাল্লাহ, আস্তাগফির। সুবহানাল্লাহ কইতে কি টাকা লাগতেছে আপনাদের? এত সুন্দর আলোচনা শোনার পরেও সুবহানাল্লাহ কইতে মন ভালো লাগে না? আপনারা কি নাউজুবিল্লাহ কইতেন? আল্লাহ তাআলা তারপরে বলেন ওয়ায়াগফির লাকুম, যারা মুত্তাকি হবে আমি আল্লাহ তাআলা ওয়ায়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। আর কি লাগে? মুত্তাকি যদি হইতে পারেন জীবনের গুনাহ মাফ, আর কি লাগে আপনাদের? আল্লাহ তাআলা আরেকটা আয়াতের ভিতরে বলেন সূরাতুত তালাকের, আল্লাহ তাআলা সূরাতুত তালাকের 2 এবং 3 নম্বর আয়াতে বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা মুত্তাকি হবে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ তাআলা 2টা পুরস্কার দান করব। কয়টা? 1 নম্বর পুরস্কার হলো ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, 1 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সংকীর্ণতাকে দূর করে দিব। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়া ভরপুর করায় দিব। ওয়ায়ারযুকুহু, আমি আল্লাহ এত রিজিক দিব বান্দা কল্পনাও করতে পারবে না কোথায় থেকে পেয়েছে। কার কথা?
আল্লাহ তাআলা বলেন, আবার শেষ পর্যায়ে আল্লাহ তাআলা বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ তাআলা বলেন শেষ আয়াতের ভিতরে, এই সূরার ভিতরে বলতেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকি বান্দারা সফল কাম হয়ে গেছে। হাদাইকা ওয়া আনাবা, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের বাগান রেডি করে রাখছি। ওয়া আনাবা, এবং তাদের জন্য হুর গিলমান আমি আল্লাহ নিজে রেডি করে রাখছি। ওয়া কাওয়াইবা আতরাবা, তারা হবে কামিনী, তারা হবে কম বয়স্কা মহিলা, আমি আল্লাহ তাআলা তাদেরকে দিয়া মনটাকে ভরপুর করে দেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুত্তাকি বান্দাদের কাতারের ভিতরে অন্তর্ভুক্ত করে নেন। আল্লাহ আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, কোরআন ও হাদিস থেকে আমরা মুত্তাকির বান্দার গুণাবলী সম্পর্কে আলোচনা শুনেছি এবং মুত্তাকির সুসংবাদ শুনেছি, পুরস্কার শুনেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুত্তাকি বান্দাদের কাতারে অন্তর্ভুক্ত করে এই পুরস্কারগুলো যেন আল্লাহ তাআলা আমাদের দান করে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।